আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ তাআলার কাছে আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য কি, কি শর্ত রয়েছে সে বিষয় নিয়ে। যে আল্লাহ তাআলার কাছে আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য ২ টি শর্ত রয়েছে। এই শর্ত যদি পাওয়া যায় তাহলে এই আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, কবুল হবে। আর এই ২ টি শর্ত যদি না পাওয়া যায় তাহলে সে আমল পরিত্যাজ্য হবে। এমনকি অনেক সময় আমার এই আমলটাই গুনাহের কারণ হতে পারে। যে ২ টি শর্ত আমরা আলোচনা করব। ১ নম্বর যে শর্ত সেটা হচ্ছে ইখলাসুন নিয়াতু লিল্লাহ। যে আমার আমলটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, "ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন।" যে একমাত্র মুখলিসিন মানে ইখলাস লাহুদ্দিন, দ্বীনের জন্য একমাত্র আল্লাহ তাআলার জন্যই আমার আমল হতে হবে। আর ২য় নম্বর যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে আমার আমলটা ইত্তিবাউ রাসূল, যে সুন্নত অনুযায়ী হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা অনুযায়ী হতে হবে। যে তিনি আমাদেরকে যেভাবে গাইডলাইন করেছেন সেভাবে আমার আমলটা হতে হবে। আমি যদি নিজের মন গড়া মতো আমল করি, নিজের ইচ্ছা মতো যদি আমল করি, তাহলে সেই আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এ কারণেই আমরা যে কাজই করি না কেন, ১ নাম্বার আমরা নিজের আমলকে, নিয়তকে পরিশুদ্ধ করব। তারপর যে কাজটা করব, সেই কাজটা দেখব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে গাইডলাইন করেছেন, তিনি কিভাবে করেছেন সে অনুযায়ী করব ইনশাআল্লাহ। যদি সে অনুযায়ী করতে পারি তাহলে বুঝতে পারব যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে। তাহলে আমরা প্রত্যেকেই আমাদের আমল করার সময় সে বিষয়টা খেয়াল রাখব। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।